নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। দেখো ঘেমে চান কেমন সকালবেলায়, দেখো ঘাম গড়াচ্ছে। আর এই যে চা নিয়ে বসে পড়েছি, চলো চাটা খাই, আবার রান্না বসাতে হবে, ভালো লাগছে না আর। সত্যি বলছি, ভিডিও করতেও ইচ্ছা করছে না, কিন্তু কাজ এটা করি তাই করছি। এত গরম হচ্ছে আর ভালো লাগছে না, প্রচুর গরম পড়েছে, প্রচণ্ড গরম, মানুষ মরে যাবে এবার। খুব গরম হচ্ছে, খুব গরম। চলো চা খেয়ে নি, ভালো লাগছে না, একদম শরীর দিচ্ছে না। 6টা বাজে উঠে পড়েছি। ভালো একটু শুই অন্তত। আমি আবার গাছে একটু জল দিয়ে এলাম, গাছের গোড়াগুলো খুঁচিয়ে দিয়ে এলাম। চলো চা খাই। এই যে চাটা খাওয়া হলো, এইবার হচ্ছে যে সেদ্ধ হতে ঢুকলাম রান্নাঘরে। কেননা রান্নাঘরে ঢোকা মানেই সে সেদ্ধ হয়ে যাওয়া। যা গরম পড়েছে, আমি ভাবছি কত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোবো। তা আজকে ওই জন্য বেশি কিছু রান্না করব না, উচ্ছে ভাজা আর মাছের ঝোল পটল আলু দিয়ে, ব্যাস এইটুকুনি। তা এদিকে উচ্ছেটা ভেজে নেব, ওদিকে মাছটা ধুয়ে বরফটা ছাড়িয়ে নিয়ে নুন টুন মাখিয়ে নিলাম, নুন হলুদ সব মাখিয়ে নিলাম। এটা হয়ে গেলেই তারপরে হচ্ছে যে মাছ করে নেবো, মাছ ভেজে তরকারিটা বসিয়ে দেবো। তাই ভাবছি, মানে যারা রান্নাঘরে থাকে তারাই বুঝতে পারে বলো। বেশ আদানি আম্বানির মতো কপাল হলে কি ভালো হতো বলো, পায়ের ওপর পা তুলে থাকতাম, আর বেশ মুখের সামনে সবাই সব দিয়ে যেত, কি ভালোই না হতো। দিবা স্বপ্ন দেখছি আমি, জানো তো। তা যাই হোক, ওদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এইবার হচ্ছে যে মাছ ভাজা বসাবো। আর এই হচ্ছে যে ওই কড়াটায় না মাছ ভাজা বসালেই আটকে যায়, ওই জন্যে এই কড়াটায় মাছ ভাজা বসাবো। আর ওই যে ননস্টিকের ওই ওপরটা কোটিংটা উঠে গেছে না অল্প একটুখানি, ওটাতেই ওই জন্যে তলায় ধরে যায়। তা যাই হোক, এই মাছ ভাজা বসিয়ে দিই। তেলটাও আমার গরম হয়ে গেছে, একটুখানি কড়াই নুন দিয়ে নিলাম যাতে না এটা আটকে যায়, মাছগুলো আটকে যায়। আর একটা মাছের পিস এমন পাতলা করেছে না, আমার দেখেই মাথা গরম হয়ে যাচ্ছে, মানে কড়ার গায়ে লেগে যাওয়ার জোগাড়, এত বিচ্ছিরিভাবে করেছে। আর যাই হোক, মাছ ভাজাটা বসাই। যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওই ওপর দিকে যে মাছটা উঠে রয়েছে ওটা একদম পাতলা ফিনফিনে। তা যাই হোক, ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আর এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করেছি, মা খেতে বসার আগে আমার সব রান্নাঘরের কাজ হয়ে গেছে। কি করেছি বলো তো, আজকে এই কটা বাসন মেজে নিলাম, এরপরে আবার দুটো চারটে যা বাটি হয়েছে সেইগুলো মেজে নিয়েছি। মার চান করে সেই গামলাটাও রোজ মেজে দিই, সেটা মেজে টেজে নিয়ে আর তারপরে হচ্ছে যে এরম করে করেই মেজেছি। তারপরে এই কড়াটা, যেই রান্নাবান্না হয়ে গেছে এই কড়াটাও মেজে ফেলেছি। আজকে আর অত হয়নি। আমি তাই ভাবছি যে কতক্ষণে বেরোবো, আর রান্নাঘরে ঢুকবোই না, মানে বিরক্ত লাগছে। তা দেখো, ওই মাছ আর দুটো ছিল সেগুলোও করে দিয়েছি। এবার মাকে গরম জলটা দিয়ে আসবো। আর এই যে গ্যাসটায় যেটা মাছ ভাজা বসিয়েছি আর কি রান্না হচ্ছে, এটা না দপ 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 করে উঠছে, মাঝে মধ্যে কি ভয় লাগছে, বাপরে বাপ, উফ, ভীষণ ভয় লাগছে। তা যাই হোক, তোমাদের ভিডিওটা যারা এই অবধি দেখেছো প্লিজ একটা বারবার করেই একই কথা বলছি, প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে, মানে আমি যে ভিডিও করি সেটা উৎসাহ জাগবে যে কেউ তো আমার ভিডিও দেখছে, কেউ তো কমেন্ট করছে। তা যাই হোক, এবারে পটলগুলো জিরে ফোড়ন পরে দেবো, আগে পটল আর আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেব। আলুর থেকেও পটলগুলো ভাজা বেশি করে দরকার, কেন বলো তো, পটলের একটা কাঁচা গন্ধ আছে না, ওইটা ভালো লাগে না। তা পটল আলুটা ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে আদা বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর নুন, আর এই অল্প এক ফোঁটা দেখো কাশ্মীরি রেড চিলি দিয়েছি, খুবই সামান্য। এটা ভালোভাবে কষিয়ে নেবো, আর একটু ওপর থেকে কাঁচা লঙ্কা বাটা একদম সামান্য দিয়েছি, দিয়ে যে পটল আলুগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে আর কষিয়ে নেব ভালোভাবে, নিয়ে জল দিয়ে দেবো। আমি না খালি ভাবছি আজকে যে কখন রান্নাঘর থেকে বেরোবো, উফ, আর পেরে উঠছি না। তো মানে সব, মানে যারাই রান্নাবান্না করো তারাই বুঝতে পারো মানুষ কী ভাবে আর কি হয় না জীবনে।
দেখো আমরা ভাড়া থাকি, হচ্ছে যে আমরা ভাড়া থাকি আমার বাপি মারা যাওয়ার পর থেকে। তা হচ্ছে যে ভাড়া থেকে এই আর কি জিনিসপত্রের দাম বেড়েছে বলো তো। ভাড়া থেকে মার ওষুধ খরচা, তারপরে এই খাওয়া খরচা, দুটো মানুষের তো খেতে লাগে বলো, খাওয়া খরচা কত, মানে যে যারা সংসার চালায় তারাই জানে যে দিন দিন যা জিনিসের আগুন দাম হচ্ছে, সংসার চালানোই দুষ্কর হয়ে যাচ্ছে। তা যাই হোক, এইবার এইদিকে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে যে রান্নাঘরের থেকে আমার আজকের মতো ছুটি বাবা, আজকে আর রান্নাঘরে ঢুকবো না। বিকেলে সেই মা অফিস থেকে আসলে তখন চা করতে ঢুকবো, ব্যাস ওই অবধি। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, আমারও রান্না বান্না সব হয়ে গেছে। সবাই গোপু সোনাকে দেখে নাও, গোলাপ ফুল নিয়ে বসে আছে। আর এদিকে রান্নাঘরে সব কাজ আমার হয়ে গেছে। এই যে বাসন সব উবুর করে রেখেছি, গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওদিকে মা ফল কাটা হলো, অফিস নিয়ে যাবে টিফিন। আর আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে দুধ, মুসলি আর কলা। মা এবার খেতে বসবে। চলো ফ্যানটা চালাই, ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে, জামা টামা সব ভিজে একদম চপচপ করছে, এরকম অবস্থা। দেখো, দেখলেই বুঝতে পারবে রান্নাঘর থেকে বেরোলে। এমনিও থাকা যাচ্ছে না, একদম থাকা যাচ্ছে না। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে খেতে বসে গেছি আমি। এই আজকে রান্না হয়েছে ভাত, উচ্ছে ভাজা, আর হচ্ছে পটল আলুর তরকারি, পটল আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এখানে শসা আর গন্ধরাজ লেবু রয়েছে। চলো খেয়ে নিই, যা গরম হচ্ছে। এই যে মা অফিস থেকে এলো, মা বললো খিদে পেয়েছে, এসছে অনেকক্ষণ, তাই মুড়ি মাখলাম চানাচুর, শসা, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এই হাতাটা দিয়ে মেখেছি, আর আম তেল দিয়েছি, নাহলে এ হাত জ্বালা করবে আর চোখ জ্বালা করবে। আর সঙ্গে চা রয়েছেই। চলো খেয়ে নিই। মা সবজি কাটছে, টমেটোগুলো কেমন হয়ে গেছে, ওই জন্য মাকে বললাম কেটে দাও, চাটনি করে ফেলবো কালকে টমেটোর, নাহলে কেমন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, কত দাম দিয়ে কেনা জিনিস। এই যে দুধ ভাত খাচ্ছে, এই একজন খাচ্ছে দুধ ভাত, দুধু ভাতু। এই যে একজন খাচ্ছে দুধু ভাতু। একটু দিই সুন্দর দিই, না, ওই কটা ভাত থেকে আর দিতে হবে না। এই যে বসে বসে টিভি দেখছি, ডগিটাকে খেতে দিয়ে এলাম। ও সুস্থ হয়েছে, আমাদেরও একটু শান্তি বলো মা। তাও পাটা ফুলে আছে, এখন অনেক দিনই ফুলে থাকবে। আর এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে, লাফালাফি করছে, ওতে আরও ফুলে যাচ্ছে। আর গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, এসে ভেতরটায় শুয়ে পড়ছে, পায়ে লাগছে, যন্ত্রণা হচ্ছে, কেন তো ঠিকঠাক সারেনি। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।